এই যে ছোট্ট কিউট লক্ষ্মী পেঁচা কুনকেটা, এটা তোমরা আমার পেজে আগেই দেখেছো। তো এই কুনকেটার মেকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম এই কুনকেটা আবার যখন নতুনভাবে বানাচ্ছি তো সেইটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। এই যে লক্ষ্মীর ঝাঁপি বলো বা কুনকে, আমাদের কিন্তু লক্ষ্মী পুজোটা এই কুনকে দিয়েই হয়, মানে এর মধ্যে আমরা ধান দিয়ে লক্ষ্মী পুজো করি। যেহেতু একটা নতুন কুনকে আমাদের পুজোর জন্য কেনা হয়েছে, তো এই কুনকেটা আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে এই ছোট্ট কিউট প্যাঁচাটা আমি বানিয়েছিলাম, আর এটা আমি বানিয়েছি সাজিয়ে রাখার জন্য। আর সেটা দেখেই একটা বোন আমাকে অর্ডার দেয় আর বলে একদম সেম টু সেম বানিয়ে দিতে। দুর্গাপুজো আগে আমাকে অর্ডারটা দেয় আর আমিও কনফার্ম করে নিই, আর আমাকে বলেছিল লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন দিলেই হবে। কুনকেটা বোনটা আমাকে আমার পছন্দ মতোই কিনতে বলেছিল, তো সেই হিসাবে আমি আমার পছন্দ মতোই একটা মিডিয়াম সাইজ দেখে প্রথমে আমি একটা সাদা বেস কালার দিয়ে নিয়েছি। সাদাটা হয়তো একটু ইয়েলো টাইপের লাগছে দেখতে, কারণ কি অলরেডি একটা কালার অ্যাপ্লাই থাকে, তো তার জন্য লাগছে। বাট এটা যখন আমি ফাইনাল কালার অ্যাপ্লাই করব তখন এই কালারটা আর বোঝা যাবে না, আর সেই কালারটা সাদার উপরে বেস কালারের উপরে খুব সুন্দর প্রমিনেন্ট বোঝা যাবে। এরপর যে কিউট প্যাঁচাটা আমি বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম মোল্ডিড দিয়ে কাজ করার সময় পাউডার তো অবশ্যই প্রয়োজন, কারণ পাউডার যদি না ইউজ করা হয় একদম হাতে আঠার মতো লেগে যায়, একদম ভালোভাবে কাজ করা যায় না, তো তার জন্য পাউডারটা অবশ্যই। পুজোর মধ্যে আমার বেশ কিছু কাজ ছিল, আর তার সঙ্গে এই কুনকেটাও অর্ডার ছিল, তো সেটা লক্ষ্মী পুজোর আগে আমাকে দিতে হবে। আর টুকটাক আনন্দ ফুর্তির মধ্যে এই কাজটাকেও আমাকে কমপ্লিট করতে হয়েছে আস্তে আস্তে, আর খুব সুন্দরভাবে কাজটা আমি কমপ্লিট করেওছি। এই কুনকেটা যে অর্ডার দিয়েছে, মানে যে বোন অর্ডার দিয়েছে, সেই দুর্গাপুজোর আগেই আমাকে হঠাৎ একদিন মেসেঞ্জারে মেসেজ করে বলছে যে দিদি আমাকে একটা কুনকে বানিয়ে দেবে। তো আমি ফার্স্টে রিপ্লাই দিইনি, আমি ভাবলাম যে কুনকে বানিয়ে দেবো মানে কি বলতে চাইছে আমি বুঝতে পারিনি, কারণ আমি খুব একটা এইসব কাজ খুব একটা সময় পাই না প্রথম কথা, আর খুব রেয়ার করি, খুব একটা যে অর্ডার নিই তাও নয়, যে বলে মোটামুটি করে দিই যদি সময় পাই, তো তাছাড়া নয়। তো আমাকে বলে, তো আমি তারপরে অনেক ভেবেচিন্তে রিপ্লাই দিই যে হ্যাঁ বানিয়ে দেবো, কেমন টাইপের বলছো বলো। তখন দেখি যে আমি যে কুনকেটা বানিয়েছিলাম সেটা আমাকে পাঠিয়ে বলছে এই রকম টাইপের একটা বানিয়ে দিতে হবে, যেটা লক্ষ্মী পুজোতে আমাদের লাগবে, আমরা সেটার মধ্যে ধান দিয়ে পুজো করবো, মানে আমাদের কুনকেতে পুজো হয়। তো তখন আমি ভাবি যে হ্যাঁ করাই যায়, অর্ডারটা নেওয়াই যায়, আমি তো পুজোর মধ্যে মোটামুটি ফাঁকাই থাকবো, তো আমি মানে জিনিসটা খুব সুন্দরভাবে বানিয়ে দিতে পারবো। তো আমি আর দেরি না করেই অর্ডারটা কনফার্ম করে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট করে একদম মোল্ডেড থেকে মোল্ডগুলো নিয়ে ছোট ছোট করে ডানা, তারপরে প্যাঁচার যে স্ট্রাকচারটা সেটা বানিয়ে আলাদা রেখে দিয়েছি। একটু ড্রাই না হলে সেগুলো ইউজ করা যায় না, একটু ড্রাই হবে, তো তারপরে সেইগুলো কুনকেতে আস্তে আস্তে করে আমি মানে সেট করব। মা লক্ষ্মীর বাহন ছোট্ট একটা লক্ষ্মী প্যাঁচা বানিয়েছি, আর যেটা কিন্তু একদম ডানা মেলে দুপাশের পাখনা মেলে উঠছে এমন টাইপের দেখতে লাগবে, তেমনই আমি এটাকে বানানোর চেষ্টা করেছি। তো খুব সূক্ষ্ম কাজ, তোমরা দেখতে পাচ্ছ কতটা নিখুঁতভাবে আমাকে প্রত্যেকটা ডানা একটার পর একটা অ্যাডজাস্ট করে খুব সুন্দরভাবে বানাতে হচ্ছে। ডিটেলিং দিলেই কিন্তু তবেই সুন্দর লাগে দেখতে। আর কালারটাও আমি রেখেছিলাম একটু লালের ওপরে, মানে একদম টকটকে লালের ওপরে, যাতে দেখতে খুব ভালো লাগে, যেহেতু পুজোতে ইউজ হবে। তো আমি মেরুনটা আর করিনি, আমার যে কালারটা ছিল আমি যে বানিয়েছিলাম সেটা ছিল মেরুন কালারের, ডার্ক মেরুন, আর আমি এইটা বানিয়েছি লাল, একদম টকটকে লাল, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এই কাজটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কাজটা, কারণ এই টাইপের কাজ একটু নতুনত্ব, আশা করছি তোমরা খুব একটা কোথাও দেখো না এই টাইপের কাজগুলো। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা যারা এরকম রিলেটেড কিছু আমার থেকে বানিয়ে নিতে চাইছো তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এই টাইপের কাজগুলো তো আমি ভীষণ 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 পছন্দ করি, খুব ভালোবাসি, খুব ভালোবাসার জিনিস এগুলো আমার, মানে এই কলকা রং তুলি এইসব জিনিস বানানো, নতুন নতুন কিছু বানানো, ক্রিয়েটিভিটি, এগুলো তো মানে সবসময় আমার মধ্যে কাজ করে, এগুলো আমি সবসময় এইসব নিয়ে থাকি, তো খুব ভালো লাগে। আর দেখো পুরোটা ডেকোরেশন কিন্তু আমি কলকা সঙ্গে ছোট ছোট 3-4টে কড়ি আমি ইউজ করেছি, কড়ি ইউজ করে সম্পূর্ণটা ডেকোরেশন করেছি। আর এই হচ্ছে কিউট প্যাঁচাটা, কতটা কিউট দেখো, একদম ছোট্ট কিউট একটা লক্ষ্মী প্যাঁচা বানিয়েছি। আমার হাতে বানানো এই সুন্দর জিনিসটায় মা লক্ষ্মী পূজিত হবে, এটা ভেবেই যেন একটা অন্যরকম সুন্দর ফিলিং হচ্ছে আমার, আর অন্যরকম ভালো লাগাও কাজ করছে। আর তোমাদের কেমন লাগলো কাজটা অবশ্যই জানিও।